নমস্কার তোমাদের সকলকে। আজ আমরা ক্লাস 10-এর অঙ্ক বইয়ের বৃত্তের স্পর্শক অঙ্কন এই চ্যাপ্টারের কোষে দেখি 17-র 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের এবং 4-এর দাগের এই 4টে অঙ্ক করার চেষ্টা করব। তো 1-এর দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তো আমাদেরকে কি বলেছে, 3.2 সেমির একটি বৃত্ত অঙ্কন করতে হবে এবং সেই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে আমাদেরকে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা 3.2 সেমির একটি রেখাংশ খাতার ওপর নিয়ে নেব। এরপর আমরা খাতার মাঝখানে যে কোনো দৈর্ঘ্যের একটি রশ্মি অঙ্কন করে নেব। এটার নাম দিয়ে দেবো আমরা PX। এরপর আমাদেরকে 3.2 সেন্টিমিটারের একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে, তাই রুল কম্পাসের সাহায্যে আমরা 3.2 সেন্টিমিটার সমান করে নেব। দিয়ে এই P বিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করে দেব। একটি বৃত্ত অঙ্কন করে দাও। এই রশ্মিকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দাও A। এরপর আমাদেরকে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে এই বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তো আমরা এই A বিন্দুতে স্পর্শক অঙ্কন করব। তার জন্য এই A বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ আঁকবো। তো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য তোমরা রুল কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপ নেবে, নিয়ে A বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ দেবে। A বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ দেবে। বৃত্তচাপটি রশ্মিকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে পরপর দুবার কাটবে। একবার এখানে বসিয়ে আরও একবার কেটে নেবে, এখান থেকে উপরে একবার কাটবে, আর এই ছেদ বিন্দুতে বসিয়ে আরও একবার এটাকে কেটে নেবে। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর A বিন্দু যুক্ত করে দেবে। যুক্ত করে দাও। তাহলে আমরা একটি স্পর্শক পেয়ে গেলাম, যেটার নাম দিয়ে দাও, এখানে এটা A দিয়েছো, এটা B দিয়ে দাও, আর এটা C দিয়ে দাও। তাহলে দেখো যে 3.2 সেন্টিমিটারের একটি বৃত্ত অঙ্কন করলাম, যেই বৃত্তের একটি বিন্দু অর্থাৎ A বিন্দুতে আমরা BC একটি স্পর্শক অঙ্কন করলাম। আশা করছি বোঝা গিয়েছে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এবার আমরা লিখে নেব। তো দেখো লিখে নিয়েছি। কি লিখেছি দেখো, 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র P। দেখো কেন্দ্র হচ্ছে P। আর কি বিন্দুতে BC স্পর্শক অঙ্কন করলাম। দেখো এই A বিন্দুর ওপর আমরা কি করেছি, একটি স্পর্শক অঙ্কন করেছি যার নাম দিয়েছি BC। তোমরা তোমাদের মতো নাম দিতে পারো, আমি এখানে BC দিয়েছি। কোনো কোনো ভিডিওতে দেখবে, কারো কারো ভিডিওতে দেখবে PQ দিয়েছে, কেউ কেউ দিয়েছে XY। তোমরা তোমাদের মতো নাম দেবে, ঠিক আছে। এরপর আমরা 2-এরটা দেখে নেব। 2-এর অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট AB একটি সরল রেখাংশ অঙ্কন করে A বিন্দুকে কেন্দ্র করে AB দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং B বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। একই রকম এখানে আমাদেরকে নামগুলো দেওয়া রয়েছে তাই, ঠিক আছে। তো প্রথমে আমরা 3 সেন্টিমিটারের একটি সরল রেখাংশ খাতার ওপরে নিয়ে নেব। এরপর আমরা খাতার মাঝখানে একটি যে কোনো দৈর্ঘ্যের রশ্মি অঙ্কন করে নেব। এখানে করে নাও। যার নাম দিয়ে দেবো AX। এরপর আমরা 3 সেন্টিমিটার সমান করে নেব। দিয়ে A বিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করে দেব।
যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা বি। অর্থাৎ এ আর বি এইটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। এবার আমাদেরকে কি বলা হয়েছে, এই বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে বলেছে। তার জন্য আমরা এই বি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ আঁকবো। তো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য রুল কম্পাসের সাহায্যে যে কোনো দৈর্ঘ্যের একটি মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ দিয়ে দিলাম। বৃত্তচাপটি এ এক্স রশ্মিকে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে বসিয়ে পরপর দুবার কেটে নেবে, একবার দুবার। এখান থেকে উপরে একবার বৃত্তচাপ, আর এই ছেদ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে আরও একবার কেটে নেবে। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেবে। তো দেখো যুক্ত করে দিলাম। তাহলে এটা আমাদের স্পর্শক হয়ে গেল। এটার নাম দিয়ে দাও। এটার নাম কি দিয়ে দেবো, এখানে আমরা দেব পি এবং এখানে আমরা দেব কিউ। অর্থাৎ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, যার আমাদেরকে নাম বলেছিল এ আর বি। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে বলেছে, যে স্পর্শকটির নাম আমাদের কি দিলাম, পি এবং কিউ। অবশেষে আমরা লিখে নেব। তো দেখো লিখে নিয়েছি। কি লিখেছি, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করা হলো, যার কেন্দ্র এ, দেখো কেন্দ্র হচ্ছে এ। বি বিন্দুতে পি কিউ স্পর্শক অঙ্কন করলাম, এই বি বিন্দুতে পি কিউ স্পর্শক অঙ্কন করলাম। এবার আমরা পরেরটা দেখে নেব।